তবে যাই বলিস না ভুতু, সেদিন যদি কাঁঠাল কাকা না থাকতো তাহলে গাব্বুর কি হতো বলতো? ঠিক বলেছ লজেন্স দাদা। তবে যাই বলিস না কেন, কাঁঠাল কাকা মানুষটা কিন্তু বেশ মজাদার। দেখ, নাম করতেই কাঁঠাল কাকা আজিজ। এবার তোরা বকবক কর, আমি শুধু শুনবো। ইস, তোকে যদি কাঁঠাল কাকা দেখতে পেত না, কি মজাটাই যে হতো। এই যে বাচ্চারা, তোমরা এতদিন ছিলে কোথায় শুনি? সারা ফুলপাহাড়িতে তোমাদের খুঁজে বেরিয়েছি। আমরা তো এতদিন ভুলভাল বলিস না তো গাব্বু। আসলে কাঁঠাল কাকা গাব্বুটা তো এই আজকেই বার হলো বাড়ি থেকে। তা আজকে হঠাৎ? আজকে না ভুলভাল ভুলভাল, আবার ভুল বকছে। আসলে ওর উপর যা ধকল গেল, এত কড়া কড়া ইনজেকশন খেয়েছে, শরীর দুর্বল হয়ে গেছিল, সেই জন্য বাড়িতেই রেস্ট করছিল। সাপটা যা মারাত্মক বিষাক্ত ছিল। ও তাই বল? তা ও সব কথায় ভূ ভূ বলে কেন? না না না, আসলে গাব্বু খুব ভূতের ভয় পায় তো। গাব্বুটা না খুব ভীতু, সবকিছুতেই ভয় পায়। না না, সাপের ভয় সবাই পায়, কাল নাগিনী বইলে কথা। তা যাই হোক, গাব্বুরে ভাগ্যিস সাপে কেটেছিল। সাপটারে তো এর জন্য ধন্যবাদ দেওয়া উচিত। মানে দেখলে তো, তোমরা সব ব্যাপার একভাবেই দেখো, আমি দেখি অন্যভাবে। একটু খুলে বলো না কাঁঠাল কাকা, প্লিজ। ওরে ওরে, গাব্বুরে সাপে কাটলো বললেই তো আমরা বুঝতে পারলাম আমাদের ফুলপাহাড়িতে ভালো একটা হাসপাতাল থাকা খুব দরকার। সেই কত দূরে সদর হাসপাতালে রোগীকে নিয়ে যেতে যেতেই তো রোগী রক্ষা পাবে। আর তাছাড়া রাত বিরেতে কারো কিছু হলে তখন কি হবে? কথাটা তুমি ঠিকই বলেছো কাঁঠাল কাকা। কতবার তো শুনলাম আমাদের ফুলপাহাড়িতে হাসপাতাল হবে, কিন্তু কোথায় হলো? আমাদের স্কুলের পেছনে যে বড় ফাঁকা মাঠটা রয়েছে, ওটা নাকি হাসপাতাল তৈরি করবার জন্য রাখা আছে। ওই মাঠে তো এখন গরু চড়ে বেড়ায়। হাসপাতাল তৈরি করা কি মুখের কথা নাকি? মুখের কথায় কি আর হাসপাতাল তৈরি হয় রে ভাই? এর জন্য চেষ্টা করতে হয়, মেহনত করতে হয়। কে করবে চেষ্টা? বড়রা তো সবাই নিজেদের কাজ নিয়েই ব্যস্ত থাকে। কেন আমরা করব? আমরা হাসপাতাল তৈরি করব? এ তুমি কি বলছো কাঁঠাল কাকা? তাছাড়া এ তো অনেক টাকার ব্যাপার। শোনো ছেলেরা, মানুষ চাইলে সব পারে, শুধু বিশ্বাস আর মনের জোর থাকতে হয়। আমার অনেক মনের জোর আছে। না না কাঁঠাল কাকা, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। পড়াশোনা ছেড়ে এসব করতে লাগলে মা বাবা বকাবকি করবে। তাহলে আমি একাই করব। তোরা যদি আমার সঙ্গে থাকিস তবে বিকেলে পার্কে দেখা করিস। কাঁঠাল কাকা, রাগ করো না। কাঁঠাল কাকা মনে হয় আমাদের উপর খোঁচে গেল। রাখবেই তো, বোকার মতন কথা বললে আর রাখবে না। তার মানে তুই কি বলতে চাইছিস ভুতু? আমরাই হাসপাতাল তৈরি করব, করবই। আজ বিকেলে আমরা সবাই মিলে পার্কে যাচ্ছি। ভুতু, এত বড় একটা ব্যাপার আমরা পারবো? ভুলে যাস না রানী, এই পঞ্চ পাণ্ডবের দল সব পারে। আমরা এই কজনে এটা সম্ভব। লজেন্স দাদা, তোমার বাড়িতে যে ওই গানটা শুনলাম, মনে আছে? কোন গানটা বলতো? এখানে আবার গান এলো কোথা থেকে? দাঁড়াও দাঁড়াও, গানটা করলেই বুঝতে পারবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমার সাথে দেশ বিদেশের অনেক মানুষের পরিচয় আছে, সকলের কাছ থেকে আমি হাসপাতালের জন্য চাঁদা তুলব। আমার অনেক ডাক্তার বন্ধু আছে, তাদের সকলের সাহায্য আমি চাইবো। তুমি? আমি হাসপাতালের রোগীদের বিনে পয়সায় খাবারের যোগান দেব। আমরা পারবো কাঁঠাল কাকা। তুমি যদি এর মধ্যেই সবাইকে রাজি করিয়ে নিতে পারো তাহলে আমরাও পারবো। আমাদের ফুলপাহাড়ির সব মানুষদের রাজি করাতে হবে। সকলের সাহায্য আমাদের দরকার। আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলবো। আমি আমার টিফিনে সব জমানো টাকা দিয়ে দেব। বাহ 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 বাহ,
তাহলে তো আমাদের হাসপাতাল হবেই হবে। কাল থেকেই আমরা সকলে কাজে লেগে পড়বো। হ্যাঁ, চলো চলো। আহারে, এবার যে আমার বাগানে আম একেবারে উপচে পড়েছে। এবার দেখছি আরো কড়া পাহারার ব্যবস্থা করতে হবে। একই বলতা, তুই আবার কি মতলবে? হ্যাঁ, বাগানের একটা আমে যদি হাত দিয়েছিস তবে সোজা একেবারে গারদে চালান করে দেব। আপনার আমে আমি হাত দেওয়ার আগেই তো আপনার পেটে হাত পড়ে গেছে। মানে কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, জেরেকাস, আপনি স্কুলের পেছনের ফাঁকা মাঠটায় একটা সিনেমা হল তৈরি করবেন বলেছিলেন না? করবই তো। সারা ফুলপাহাড়ির লোক আমার সিনেমা হলে কেমন হামলে পড়বে দেখবি। প্রত্যেক দিন সিনেমা হাউসফুল হবে। ওই মাঠ এখন অন্য কাজে ফুল হয়ে যাচ্ছে মেসামশাই। পাড়ার ছোকরাগুলো ওখানে হাসপাতাল তৈরি করবে বলছে। নিজের চোখে দেখে এসেছি, দল বেঁধে সব পাড়ায় চাঁদা তুলতে বেরিয়েছে। সঙ্গে জুটেছে ওই লাইব্রেরির বুড়োটা গতাই বাবু, আর একটা নতুন লোক আমদানি হয়েছে আমাদের পাড়াতে, ওই কাঁঠাল কাকা না কি নাম? কি কাঁঠাল? কাঁঠাল হাসপাতাল করবে? আর আমি আম মানে গিয়ে ওই ভুবন মিত্তির এখানে বসে আমের আঁটি চুষবো? হ্যাঁ, কবি নেই। ওই মাঠে আমার সাথের সিনেমা হলই হবে। এই বলতা আজই গ্রামের সব লোকেদের জড়ো কর, আমি মিটিং করব। ঠিক আছে মেসামশাই, সব ব্যবস্থা হয়ে যাবে। আমাকে যদি সময় দেখতে পেত তাহলে আমিও লজেন্স দাদা, গাব্বু এসারদের সঙ্গে চাঁদা তুলতে বেরোতে পারতাম। কষ্ট পেও না গো ভূত সোনা, কষ্ট পেও না। এই তো সবে শুরু, এরপর কত কাজ আছে। আমার মন বলছে তোমাকে আসরে নামতেই হবে। শেরুটা আবার কি বলছে? ও বলছে আমি ম্যাজিক করে টাকা কেন নিয়ে আসছি না। কি বুদ্ধি, ম্যাজিকে যেন সব হয়। না রে শেরু, ম্যাজিক করে এসব হয় না। তাছাড়া সকলে মিলে একজোট হয়ে কষ্ট করলেই তো কেষ্ট মেলে। আমি ভাবছি হাসপাতালটা হলে একবার চেক আপ করাবো। পৃথিবীতে যে পলিউশন, আমার হাড়টা মনে হয় উইক হয়ে গেছে। দূর হাদুরাম। দূর, আমি মোটেই কত টাকা তুলতে পেরেছি। 1 টাকা 2 টাকার বেশি তো কেউ দিলই না। হ্যাঁ রে, আমি কত করে চাইলাম, তবে ভানুদা 5 টাকা, রবিবাবু 10 টাকা, আর এই দেখ চমচমদা 50 টাকা দিয়েছে। আমাকে তো একজন এই মারে কি সেই মারে। তবে হরিপদ বাবু সব শুনে খুব প্রশংসা করলো জানিস। ভাবলাম বেশি করে টাকা দেবে, ও মা শেষে ঘর থেকে 100 টাকা বের করে দিয়ে বলল পরে নাকি 5000 টাকা দেবে। তবে কিন্তু ওর নামে হাসপাতালের গেটে একটা ফলক লাগাতে হবে। বড় কাজে সবসময় এরকমই হয় গো। ছেলেরা, ভালো খবর আছে। আমি আজ 5 জন বন্ধুর সাথে দেখা করেছি। সকলেই ওদের সাধ্যমতো সাহায্য করবেন কথা দিয়েছেন। তা প্রায় লাখখানেক টাকা পাওয়া যাবে। কাঁঠাল কাকা, এই দেখো সারা দিনে আমরা মাত্র এই কত টাকা তুলতে পেরেছি। অনেক অনেক টাকা রে।
তবে শোন, বিন্দু বিন্দু জল দিয়েই সমুদ্র হয় রে। বাবা 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 বাবা, তোরা কি কইরেছিস? তোরা এখানে, ওদিকে ভুবন মিত্তির তাদের হাসপাতালের মাঠে সিনেমা হল তৈরি করবে বলছে। ওই মাঠে মিটিং হচ্ছে, আমি নিজের কানে শুনে এলাম। তোরা এখানে বসে ছোলা ভাজা খা। কি এবার কি হবে কাতাল কাকা? হাসপাতাল হবে। হ্যাঁ হ্যাঁ, কাঁঠাল কাকা, তুমি এই টাকাগুলো নিয়ে বাড়ি যাও, আমরা ওদিকটা দেখছি। দেখিস তোরা উল্টো পাল্টা কিছু কইরে বসিস না, বড় কাজে এমন অনেক বাধা আসবে। বন্ধুগণ, আমাদের এই ফুল পাহাড়িতে একটাও সিনেমা হল নেই। আমার খুব কষ্ট হয়, আপনাদের জন্য খুব কষ্ট হয়। আপনারা কখনো সিনেমা দেখতে পারেন না, সারাদিন কত খাটাখাটনি করেন। আমি বুঝতে পারি আপনাদের মনের কষ্টটা। দেখেছিস বুতু, ভুবন মিত্তিরের কথা কেমন সবাই মন দিয়ে শুনছে। শোনাচ্ছি, দাঁড়াও, দেখো এবার একটা মজা। হুসফুস ফুস সেভেন ছুস। তাই আমি ঠিক করেছি, আমি এই মাঠে একটা সিনেমা হল করব। হ্যাঁ, সেখানে পাখা লাগিয়ে দেব, নরম গদির চেয়ার থাকবে। আপনারা আরামে বসে ঝড় পিটের বই দেখবেন। বন্ধুগণ, নাচ গানের বই দেখবেন। বলতো কর্মাই কেন তুই? সোজা মাইক তো বেঁচে গেল। এই সোজা বলছি। এবার দেখো ওর নাচ। হুসফুস ফুস সেভেন ছুস। সিনেমা হল হবে রে, সিনেমা হল হবে রে। চিঙ্কু চাকর, চিঙ্কু চাকর, চিঙ্কু চাকর, চিঙ্কু চাকর। ঠিক আছে, তাই হবে। ভুতু, এ কি রে, এ তো উল্টো ব্যাপার হয়ে গেল। সেটাই তো দেখছি রে, কি যে করি এখন। ম্যাজিকের ফলে সকলে যে আরো আনন্দ পাচ্ছে। এক্ষুনি এই মিটিংটা থামাতে হবে। এবার কি করি? আইডিয়া! দাঁড়া, আমি একটা দারুণ ম্যাজিক করছি। হুসফুস ফুস সেভেন ছুস। বন্ধুগণ, হাসপাতাল নয়, সিনেমা হলই হবে। কি রে, বৃষ্টি পড়ছে কেন? আমার মাথায় বৃষ্টি কেন? বন্ধুগণ, আপনারা বসুন, সিনেমা হলই হবে। সিনেমা হল। দেখো দেখি, আমি তো ভিজে যাচ্ছি। যাবেন না, বৃষ্টি কমে যাবে এক্ষুনি। কি কাণ্ড রে, কোথাও বৃষ্টি হচ্ছে না, শুধু এইটুক জায়গায় বৃষ্টি হচ্ছে। কি কেস রে ভাই?
বলতা বলতা ওই পাশে চল, ওই পাশে চল। এদিকে বৃষ্টি নেই, এদিকে বৃষ্টি নেই। এসব কি হচ্ছে? আমি তো ভিজে যাচ্ছি, একেবারে ভিজে যাচ্ছি। মিটিং মিটিং আবার কালকে হবে বন্ধুগণ। এই দেখো দেখো দেখো, আমার মাথায় বৃষ্টি পড়ছে খালি। মেসামশাই, আপনি আপনার বক্তৃতা চালিয়ে যান, দৌড়ে দৌড়ে বক্তৃতা দিন। আজ একটা লোকও চাঁদা দিল না, মুখের ওপর দরজা বন্ধ করে দিল। আমাকে তো ক্লাবের ছেলেগুলো তাড়াই করছিল প্রায়, বলে কিনা হাসপাতালের নামে আমরা লোক ঠকিয়ে পয়সা তুলছি। তাহলে কি আমাদের হাসপাতাল হবে না কাতাল কাকা? হবে, 100 বার হবে। সমস্ত বাধা বিপত্তি আমাদের কাইটে উঠতে হবে। উঠবই আমরা। মনে জোর আন তোরা, বল, সকলে মিলে বল। উই শ্যাল ওভারকাম, We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, we do believe. আমরা করব জয় নিশ্চয়। বলেছিলাম না ভূতু, তোমার দরকার হবে। দূর ভাই, কিচ্ছু ভালো লাগছে না। ওই ভুবন মিত্রের লোকটা খুব বাজে। ভূতু, এবার তোমার খেল দেখাও। হাসপাতালটা তৈরি করতেই হবে কিন্তু। ঠিক বলেছিস, হাসপাতাল তৈরি হবেই। ওই ভুবন মিত্রের কাছে আমরা কিছুতেই হারবো না। আমি ওর সাথে লড়বো। এই তো চাই, এই তো চাই। পিপাই, তুই কিন্তু এখনই কাউকে কিচ্ছু বলিস না। আজ রাতে আমাকে একবার ভুবন মিত্রের বাড়ি যেতে হবে। ও এরপর কি প্ল্যান করছে আমাকে জানতেই হবে। ডাক্তার বাবু, মেসামশাইয়ের জ্বর কমছে না কেন দেখুন। আরো বেশি বেশি করে ওষুধ দিন তো। মিটিং করতে হবে আমাকে। কি জ্বর তো 104 ডিগ্রি থেকে 106 ডিগ্রিতে উঠে গেছে। এক্ষুনি ওনাকে হাসপাতালে নিতে হবে। এই বয়সে বৃষ্টিতে ভিজতে কে বলেছিল ওনাকে? কি এই গেল, এই রাতে হাসপাতালে কিভাবে নিয়ে যাব ওনাকে? গাড়িও তো নেই। আমি কি জানি, তবে ওনাকে এক্ষুনি হাসপাতালে না নিয়ে গেলে উনি আর বাঁচবেন না। সর্বনাশ, আমার জন্যই ওনার এমন অবস্থা হলো। বৃষ্টিতে যদি না ভিজতো তাহলে হয়তো। আমিও কেটে পারি, মনে মনে এখানে কেস গন্ডগোল হয়ে যাচ্ছে। কোনো ঝামেলার মধ্যে থেকে কাজ নেই। এবার আমি কি করি, কি করি? ওনাকে তো হাসপাতালে নিতেই হবে। টমি, তোর প্রভুর খুব বিপদ, ওঠ এক্ষুনি। আমি যখন বলবো তুই সেটাই করবি টমি। ভুবন বাবুকে বাঁচাতেই হবে। কেটে পারি, ভেঙে পারি, কেটে পারি, ভেঙে পারি। কেটাও, ওরে বাপরে বাপ, কি বিপদ রে ভাই। যা যা যা, কি কেস রে ভাই, কি কেস কাছি। কুকুরটা আমাকে মনে হয় হাসপাতালে নিয়ে যেতে বলছে। আর মনিপকে কি ধরিবাজ কুকুর রে ভাই, আমার থেকেও বেশি। পুশ পুশ পুশ, লেমন জুস। পুশ পুশ পুশ। আমি যাচ্ছি, আমি হাসপাতালে যাচ্ছি, যাচ্ছি যাচ্ছি। বাপরে বাপ, কি ভারী রে। টমি,
এখন তোকে দেখতে হবে বলতা যেন ভুবন বাবুকে সদর হাসপাতালে নিয়ে যায় এবং তাড়াতাড়ি। যা টমি, ওকে দৌড় করা। যা টমি, ছুপ। কুকুরটা পাগল হয়ে গেছে রে। যাচ্ছি না রে ভাই, যাচ্ছি তো হাসপাতাল। আর দু রাস্তা পেছনে, আমি হাসপাতাল যাচ্ছি তো। কাল আপনারা যদি হাসপাতালে না ভর্তি করানো হতো তবে যে কি হতো ভাইবলেই ভয় করছে। ভাগ্যিস টমি বলতাকে তাড়া করে নিয়ে এসেছিল। আমি আমি বুঝেছি রে ভাই, আমাদের গায়ে একটা হাসপাতাল থাকার খুব দরকার। ঠিকই বলেছেন বুতু। মানে টমি তো আর আপনাকে রোজ রোজ বাঁচাবে না। বলতা তো আপনাকে ওভাবে ফেলেই পালাচ্ছিল। না না, এই যে কাঁঠাল বাবু, আমি ঘোষণা করছি, ওই হাসপাতালের বিল্ডিং বানাতে যা খরচা হবে সবটা আমি দেব। বাবা 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 বাবা, খুব ভালো, খুব ভালো। এই যে তোরা সবাই এখানে, গুড নিউজ আছে। এই দেখ, সরকার আমাদের হাসপাতাল বানানোর অনুমতি দিয়ে দিয়েছে। এই দেখ, আমাদের হাসপাতাল হচ্ছেই। যার শেষ ভালো তার সব ভালো, তাই না?